হ্যালো সবাইকে, আপনাদের সকলকে আফটার কেয়ারের ভিডিওতে স্বাগত। চুল পড়া, খুশকি, সোরিয়াসিস ইত্যাদির মতো সাধারণ চুলের সমস্যাগুলির জন্য উচ্চ ফ্রিকোয়েন্সি অ্যাপ্লায়েন্স, রেড লাইট এবং স্ক্যাল্প স্টিমার ব্যবহার সহ কসমেটোলজি হেয়ার ট্রিটমেন্ট খুবই উপকারী। যাই হোক, এটিকে যথাযথ আফটার কেয়ার দ্বারা ব্যাকআপ করা গুরুত্বপূর্ণ, যাতে ট্রিটমেন্টের প্রভাবগুলি দীর্ঘস্থায়ী হয়। এখন চলুন এই ভিডিওতে চুল এবং স্ক্যাল্প ট্রিটমেন্ট প্রক্রিয়াগুলির জন্য আফটার কেয়ার পদক্ষেপগুলি বোঝা যাক। উচ্চ ফ্রিকোয়েন্সি হেয়ার ট্রিটমেন্ট স্ক্যাল্পকে উদ্দীপিত করতে বৈদ্যুতিক কারেন্ট ব্যবহার করে। এই বৈদ্যুতিক কারেন্ট সিবাম উৎপাদন নিয়ন্ত্রণ করে, আপনার স্ক্যাল্পের অয়েল ব্যালেন্স বজায় রাখে। এই ট্রিটমেন্টটি উপকারী হলেও মনে রাখা গুরুত্বপূর্ণ যে এটি স্ক্যাল্পে শুষ্কতা এবং জ্বালার মতো সংবেদনশীলতা সৃষ্টি করতে পারে। কোনো প্রতিকূল প্রক্রিয়া প্রতিরোধ করতে আপনার ক্লায়েন্টদের ট্রিটমেন্ট পরবর্তী যত্ন প্রদান করা গুরুত্বপূর্ণ। আপনার হেয়ার টাইপের জন্য বিশেষভাবে ডিজাইন করা মাইল্ড শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করুন। এটি স্ক্যাল্পে পুষ্টি যোগাতে, জ্বালা কমাতে এবং চুলকে সুস্থ রাখতে সাহায্য করবে। ট্রিটমেন্টের পর কমপক্ষে 2 দিনের জন্য স্টাইলিং প্রোডাক্ট এড়িয়ে চলুন। এটি স্ক্যাল্পকে নিরাময় হতে দেয় এবং চুলের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা কমায়। সূর্যের সংস্পর্শ এড়িয়ে চলুন, কারণ স্ক্যাল্প সংবেদনশীল হয়ে ওঠে। বিকল্পভাবে টুপি, স্কার্ফ বা SPF সহ লিভ ইন কন্ডিশনার ব্যবহার করুন। রেড লাইট হলো ফটো বায়োমডুলেশনের একটি রূপ। লাইট থেরাপির একটি পদ্ধতি যা হেয়ার ফলিকলগুলিকে উদ্দীপিত করতে এবং বৃদ্ধিকে উৎসাহিত করতে লাইটের নির্দিষ্ট ওয়েভলেন্থ ব্যবহার করে। ট্রিটমেন্টের ফলাফলগুলি অবিলম্বে দেখা গেলেও আপনার ট্রিটমেন্টে সবচেয়ে বেশি সুবিধা পেতে আপনার কিছু গুরুত্বপূর্ণ আফটার কেয়ার পদক্ষেপ নেওয়া উচিত। রেড লাইট থেরাপির জন্য আফটার কেয়ারের প্রথম ধাপ হলো 24 ঘন্টার জন্য আপনার চুল ধোয়া এড়ানো। এর কারণ হলো লাইট চুলের ফলিকলগুলিতে প্রবেশ করে এবং খুব তাড়াতাড়ি শ্যাম্পু করা হলে চুল ভেঙে যাওয়ার একটি প্রবণতা তৈরি করতে পারে। যদি আপনাকে চুল ধুতেই হয়, তাহলে একটি মাইল্ড সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করুন এবং ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। দ্বিতীয় ধাপ হলো কোনো স্টাইলিং পণ্য ব্যবহার করার আগে 24 ঘন্টা অপেক্ষা করা। এটি চুলকে থিতু হতে অনুমতি দেওয়ার জন্য এবং লাইট থেরাপি কার্যকর হয়েছে তা নিশ্চিত করার জন্য। আপনি যদি অ্যালকোহল যুক্ত পণ্য ব্যবহার করেন, তাহলে এটি করার আগে 48 ঘন্টা অপেক্ষা করুন। এছাড়াও ট্রিটমেন্টের পরে ডিপ কন্ডিশনার ব্যবহার করা এবং স্ট্র্যান্ডগুলিকে রক্ষা করতে এবং সেগুলিকে আর্দ্র রাখতে সাহায্য করার জন্য একটি লিভ ইন কন্ডিশনার প্রয়োগ করাও গুরুত্বপূর্ণ। এটি নিশ্চিত করবে যে ট্রিটমেন্টের পরেও যেন চুল সুস্থ এবং শক্তিশালী থাকে। সবশেষে ট্রিটমেন্টের পরে প্রথম 48 ঘন্টার জন্য সূর্যের অতিরিক্ত এক্সপোজার এড়ানো গুরুত্বপূর্ণ। বাইরে থাকাকালীন একটি টুপি পরার নিশ্চিতকরণ করুন বা SPF সহ একটি লিভ ইন কন্ডিশনার ব্যবহার করুন। চরম আবহাওয়ায় স্ক্যাল্প এক্সপোজার এড়িয়ে চলুন। কসমেটোলজিতে স্ক্যাল্প স্টিমার ট্রিটমেন্টের আফটার কেয়ারের জন্য এখানে কয়েকটি টিপস রইল। স্ক্যাল্পকে ময়শ্চারাইজ করুন। স্ক্যাল্প স্টিমার ট্রিটমেন্টের পরে স্ক্যাল্প শুষ্ক এবং ভঙ্গুর হয়ে যেতে পারে। এই প্রতিকারের জন্য ট্রিটমেন্টের পরে একটি ময়শ্চারাইজিং শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করা গুরুত্বপূর্ণ। এটি ট্রিটমেন্টের সময় বেরিয়ে আসা প্রাকৃতিক তেলগুলিকে প্রতিস্থাপন করতে সাহায্য করবে এবং স্ক্যাল্পকে ভালোভাবে হাইড্রেটেড রাখতে সাহায্য করবে। অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করুন। স্ক্যাল্প স্টিমার ট্রিটমেন্টের সময় ফলিকলগুলি প্রোডাক্ট বিল্ডআপ বা ব্যাকটেরিয়া দিয়ে আটকে যেতে পারে। ফলিকলগুলি পরিষ্কার করতে এবং পুনরাবৃত্ত হওয়ার থেকে বিল্ডআপ রোধ করতে ট্রিটমেন্টের পরে একটি অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করা গুরুত্বপূর্ণ। এটি মাথার ত্বককে সুস্থ এবং পরিষ্কার রাখতে সাহায্য করবে। হিট স্টাইলিং এড়িয়ে চলুন। স্টিমার ট্রিটমেন্টের পরে হিট স্টাইলিং স্ক্যাল্পের জন্য ক্ষতিকারক হতে পারে। হিট স্ক্যাল্পকে শুষ্ক করে তুলতে পারে এবং আরও জ্বালা সৃষ্টি করতে পারে। স্ক্যাল্পের সুরক্ষার জন্য ট্রিটমেন্টের পরে কমপক্ষে 1 সপ্তাহ চুলে কোনো গরম সরঞ্জাম ব্যবহার করা এড়ানো ভালো। হার্ড প্রোডাক্ট এড়িয়ে চলুন। স্ক্যাল্প স্টিমার ট্রিটমেন্টের পরে এমন প্রোডাক্ট ব্যবহার করা এড়ানো গুরুত্বপূর্ণ যা স্ক্যাল্পে কঠোর হতে পারে। এর মধ্যে সালফেট, প্যারাবেনস এবং অ্যালকোহল সমৃদ্ধ প্রোডাক্ট অন্তর্ভুক্ত রয়েছে। এই সবগুলি খুবই শুষ্ক হতে পারে এবং স্ক্যাল্পে আরও জ্বালা সৃষ্টি করতে পারে। আমরা এই ভিডিওতে নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে শিখেছি।
অনেক ক্লায়েন্ট হয়তো জানেন না যে আফটার কেয়ার তাদের ট্রিটমেন্টের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং তারা যদি সঠিক পদক্ষেপগুলি অনুসরণ না করেন তাহলে ঝুঁকিগুলো উপলব্ধি করতে পারবেন না, এবং একটি ভালো অ্যাস্থেটিশিয়ানের কর্তব্য যে এগুলি তাদেরকে যেন বুঝিয়ে বলে। প্রতিটি হেয়ার ট্রিটমেন্টের জন্য আফটার কেয়ার আছে, অতএবদের ক্লায়েন্টদের তাদের ট্রিটমেন্টের জন্য সর্বাধিক সুবিধা পেতে এই নির্দিষ্ট গাইডলাইন দেওয়া প্রয়োজন। ধন্যবাদ।